নমস্কার সকলকে, মেঘমালার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এই ভিডিওটা একটু অন্যরকম এবং আমার কাছে খুব স্পেশাল। বেড়াতে যেতে তো সবাই ভালোবাসে, কিন্তু সেই যাওয়াটা যদি বন্ধুদের সাথে হয় সেটা অনেক মজার হয়। আমরা এখন ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। চলো আজ তোমাদের সাথে আমার সেই বেড়াতে যাওয়ার বিশেষ দিনটির মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করি। শুক্রবার সন্ধ্যায় সকলে মিলে রওনা হলাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আর গাড়িতে ওঠা মাত্রই আমার হলো এক বিপত্তি। পায়ে এতটাই চোট পেলাম যে ভীষণ যন্ত্রণা, কিন্তু তা সত্ত্বেও ঘোড়ার মধ্যে এতটুকুও খামতি রাখিনি। তো যাই হোক, সন্ধ্যা 7:30টার সময় আমাদের গাড়ি ছাড়লো। গাড়িতে নাচ গান হই হই করে আমরা এসে পৌঁছালাম বনলতা রিসর্ট। এখানে রাতের খাবারটা খেয়ে নিলাম। আমাদের টিফিন দেখা ভালো করে। আমাদের ডিনার, সুন্দর জিনিস। আর এই রিসর্টের সামনে নানা রকমের হাতে তৈরি জিনিস সুন্দর করে সাজিয়ে রাখা ছিল, দেখতে কি ভালো লাগছিল। এখানে আসতে আমাদের একটু রাত্রিই হয়েছিল, ওই 10:30-11টা বেজে গিয়েছিল, তাই ফোয়ারা এবং আলোগুলো বন্ধ করে দিয়েছিল। তো ভিতরে এক জায়গায় বসে রাতের খাবারটা খেয়ে নিলাম। আর এখানে একটা সুন্দর পার্কও ছিল, আর অনিন্দিতা আর সায়নী বাচ্চাদের মতো খেলছিল। আসলে সেদিন সবাই ভীষণ খুশি ছিলাম। রাত দুপুরে কি বুঝতে পারছিস তো, দোলনায় ঝুলছে। ওরে বাবা। আর এই যে তারপর নেমেছে আমাদের আর এক খেলোয়াড় দেবযানী। তো এগুলো ছিল বাচ্চাদের, না দোলাটাই ঠিক, তবে ওরাও সেদিন যেন বাচ্চাই হয়ে গিয়েছিল। খুব মজা। এই এখানে হচ্ছে বাহ বাহ। আর এই যে আমাদের অনিন্দিতা, সেও একবার স্লিপ খেয়ে নিল। তবে এগুলো দেখে আমারও ইচ্ছে করছিল, কিন্তু পায়ে লাগার জন্য কিছু করতে পারছিলাম না, তাই একটু দোলনাতেই দুলে নিলাম। ওখানে ঘন্টাখানেক মতো কাটিয়ে আবার রওনা দিলাম। এক জায়গায় দেখলাম রেলগেট পড়েছিল, ঘড়িতে তখন 3:30 বাজে। সারা রাত্রিতে সেরকমভাবে ঘুম হয়নি পায়ের যন্ত্রণার জন্য, ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর সকাল হতেই দেখলাম সূর্যি মামা তার স্নিগ্ধ কোমল আলো ভরিয়ে দিয়েছে, দেখেই মনটা ভরে গেল। তো বন্ধুদের সাথে গল্প করতে করতে আমরা ঝাড়খণ্ড এসে পৌঁছালাম। তো সকালবেলা সেইভাবে আর ভিডিও করা হয়নি, ছোটো ছোটো যে মুহূর্তগুলো রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা গাড়ি থেকে নেমে সবাই ব্রাশ করতে ব্যস্ত, আর আমি সেই মুহূর্তটাই একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তারপর টিফিন করে নিয়েছিলাম মুড়ি আলুর দম। তারপর মুড়ি খেয়ে বেরিয়ে পড়েছিলাম ঝর্ণার উদ্দেশ্যে। তো সমস্ত ভিডিও করা হয়নি, যেটুকু যা আছে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এতটাই মজা করতে ব্যস্ত ছিলাম, ছবি সেইভাবে তোলা হয়নি। আমি দেখা যাচ্ছে কোথায় যাচ্ছি এখন? যাচ্ছি এই তো হুড্রু ফলস। টিকিট তো এই হুড্রু ফলসে নামার জন্য শুনলাম 750 সিঁড়ি নামতে হবে। তো বন্ধুদের সাহায্যে পায়ে ব্যথা নিয়েও নেমে পড়লাম 750 সিঁড়ি। তো নিচে নেমে এতটাই সুন্দর জিনিস দেখলাম, দেখে সত্যিই সকলের সারা রাতের ক্লান্তি সব দূর হয়ে গেল। আর এই ঝর্ণায় নেমে যখন স্নান করলাম তখন আরও মজা হয়েছিল। তো বন্ধুরা মিলে এখানে কয়েকটা ছবিও তুলে নিলাম। আর এখানের জলটা এতটাই স্বচ্ছ ছিল, জলের তলার পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। তো স্নান সেরে আমরা এক জায়গায় বসেছিলাম, ভীষণ সুন্দর বসার জায়গাগুলো ছিল। দেখো কি সুন্দর লাগছে না, চারিদিকটা একদম সবুজে সবুজ। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিলাম জোনা ফলসের উদ্দেশ্যে। চারিদিকে শাল গাছের বন, আর পাহাড়ের মাঝখান দিয়ে নেমে গেছে জোনা ফলস। তো এখানেও অনেকগুলো সিঁড়ি নামতে হয়েছিল, তবে এই ঝর্ণাটা হুড্রু ফলসের থেকে আরও সুন্দর ছিল। তবে এখানে জলটা অতটা পরিষ্কার ছিল না। সেদিন ভীষণ গরম ছিল, তার জন্য কষ্ট হয়েছিল ঠিকই,
তবে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে গিয়েছিল। তো এই শালবনের মাঝে সবুজ প্রকৃতিকে সাক্ষী রেখে কয়েকটা ছবিও তুলে নিলাম স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। দিনটা বেশ ভালোই কাটলো। তো এবার আর কি, বাড়ি ফেরার পালা। রাত্রে এক জায়গায় গাড়ি থেমেছিল রান্নাবান্নার জন্য, তো এক জায়গায় বসার জায়গা ছিল, আমরা সেখানেই বসে সব বন্ধুরা মিলে গল্প করছিলাম। তারপর আবার গাড়ি ছুটলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও।